দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সন্ধ্যায় রাজধানী উত্তরায় বিজিএমইএ ভবনে দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সাধারণ সভা শেষে তিনি এসব কথা বলেন। মজুরি বোর্ড পুনর্গঠন করে মজুরি পুনর্নির্ধারণ ও বাৎসরিক ন্যূনতম 10% বেতন বৃদ্ধি সহ দাবিসহ 18 দফা দাবি জানিয়েছে পোশাক শ্রমিকরা। তাদের ওই দাবির প্রেক্ষিতেই জরুরি সাধারণ সভা করে বিজিএমইএ। তবে পোশাক শিল্পের মালিকরা শ্রমিকদের বেশিরভাগ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। রাজধানীর উত্তরা অফিসে এক জরুরি সাধারণ সভা শেষে বিজিএমইএ জানিয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্পের অক্ষমতা এবং উৎপাদনের খরচ বৃদ্ধির কারণে এই মুহূর্তে মজুরি বাড়ানো সম্ভব হবে না। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন, আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব রে?